পৃথিবীর জমিনে সব থেকে সৌন্দর্য করে কাদেরকে তৈরি করেছে? কাদেরকে? যারা বলুন আল্লাহ মানুষকে তৈরি করেছে সব থেকে সৌন্দর্য। বাচ্চা হারুন আর রশিদের একটা কথা মনে হয়ে গেল। বিবি স্বামী স্ত্রী দুইজন মোলাকাত, বন্ধু দুইজনে বসে আছে। স্বামী স্ত্রী তো সুন্দরভাবে গল্প করে। হযরতে হারুন আর রশিদ বিবি জবেদার উরুর উপর মাথা দিয়ে শোয়া। বিবি মাথা লেড়ে দেয়। বিবি মাথা লাড়িয়ে দেয়। কার? বাচ্চা হারুন আর রশিদের মাথাটা যখন লেড়ে দেয়, স্বামী স্ত্রী সুন্দর করে আপনার গল্প শুরু হয়। ইতিমধ্যে বাবা আবেগের তরুণাই বাচ্চা হারুন আর রশিদ বললে, বিবি রে, আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে, সূর্য চন্দ্র নক্ষত্র থেকেও তোমাকে উজ্জ্বল করেছে, তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে। বিবি বলেন, স্বামীগা কি কথা আপনি বললেন? তাই কোনোদিন হয়? বলেন, আরে বিবি না, আমি সত্য বলছি। আল্লাহ যদি চান সূর্য গ্রহ নক্ষত্র থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। কি দিলাম ধরে বলুন, কথা বলেন না কেন? তালাকের পরোয়ানা দিলাম। বিবিজি ভাই কামড় দিল। হায় 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 হায়, কি হলো? আমার এত সুন্দর সংসারটা শেষ হয়ে গেল, আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল। আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাবো, কোথায় পাবো? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে। বাচ্চা হারুন আর রশিদের মনটা ভেঙে গেল। বলে, আল্লাহ, আমি এত সুন্দর বিবি তো আর খুঁজে পাবো না। কি করতে কি বললাম? দেশের মানুষ, পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল, বাচ্চা হারুন আর রশিদের বিবি তালাক হয়ে গেছে। বাচ্চা হারুন আর রশিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না। মন ভেঙে গেল, বুক ফেটে গেল। আল্লাহ, কি করলো? আমার বিবিকে ছেড়ে দিল। আল্লাহ, আবার যদি বিবাহ দিই, আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে, বুঝতে পারলেন না কথাটা? হিলা হিলা নাকি বলে? হিলা, হিল্লা হিল্লিয়া নাকি বলে বাবা? এই দৌলত আমাদের কাছে একটা লোক আছে, ওর কাজই হইলো কোন কে মেয়েকে ছেড়ে দেয় দেখে বেড়াও। আচ্ছা, হ্যাঁ, ও মামার কাজই হইলো কে ছেড়ে দেখি, ও হিল্লে বিয়ে করবে। আর যে বিয়ে দেখ সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে। তুই ঢোক দেখি ঘরে, ঢোক, তোর 12টা বাজিয়ে ফেলবো কেউ হইলে। বুঝলেন না? মানে কিছু চাদর আছে না নাই জোরে বলুন। এক কথা বলে না কেন? চাদর আছে না? এ মুসলমান, বাচ্চা হারুন আর রশিদ বললে, কি হলো এটা? তিনি মনের দুঃখে বনবাস, বাড়িতে থাকতে পারলেন না। বিবি তালাক হয়ে গেছে। দেশের মানুষ বলে, দেশের আলেম ওলামারা বলল, তোমার বিবি তো তালাক, বিবি তো থাকবে না, হটো বিবির কাছেও তুমি ভিড়বে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, কি হলো, কি করব? তিনি বাড়ি থেকে ঢুকতে পারেন না। বাচ্চা হারুন আর রশিদ তিনি চলে গেলেন। রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মৌলবি, ছোট পাড়া মৌলবি বোঝেন না? ছোট পাড়া মৌলবি বাসা। বাদশা, মনটা খারাপ কেন? কি হয়েছে আপনার? বলে, আমার যাই হোক, ও বলবি তোমাকে বলা যাবে না। বলে, কেন? কি হয়েছে বলো। বলে, বলতে পারবো না। বলে, বলতে হবে। তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি মন খারাপ। বলে, আমি আমার বিবিকে আদর করছিলাম, আমার বিবির উপর মাথা দিয়ে শোয়া। এই আদর করতে করতে আমি আবেগের ফলে বলে ফেলেছি। বলে, বিবি রে, সূর্য নক্ষত্র থেকেও তুমি সৌন্দর্য বেশি। যদি তুমি সুন্দর না হও, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি। তার জন্য দেশের মানুষ, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এমনকি আমাদের দেশের আলেম ওলামারাও বলেছে, বাচ্চা হারুন আর রশিদ, তোমার বিবি জবেই তালাক হয়ে গেছে। বড় বিপদ।
এখন তালাক হয়ে গেল, বউ কি করে পায়? তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে, এ তো আরো বড় খিটকালের কাজ। কি করব? আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব থেকে আল্লাহর কাছে বড় ঘৃণিত। এক নম্বর মশলা যেটা হলো তালাক। একবার স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায়, ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে। কত পক্ষ বলুন? তৃতীয় পক্ষ শয়তান আপনার প্রলোভন দেয়, ওখানে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয়। কোন স্বামী যদি কোন বিবিকে তালাক দেয়, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত থরথর করে কেঁপে যায়। হে মুসলমান, হারুনুর রশিদকে ওই মওলানা ডাক দিয়ে বললেন, ও বাদশাহ, আপনি চলে যান, আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন, গ্রামের মানুষকে বলুন, এবং এলাকার সমস্ত আলেম ওলামাদেরকে এক জায়গায় জমা করুন। সমস্ত জমা করবেন আর আপনি এলান করবেন, বলবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু মওলানা আছে, তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে, তিনি মাগরিবের ইমামতি করবেন। কিসের ইমামতি করবেন? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে ইমামতি করবেন। মসজিদ আজান হয়ে গেল, এলান হয়ে গেল। বাদশা হারুনুর রশিদ তিনি এলান করলেন, তিনি তো বাদশাহ। এলান হয়ে গেল, ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল, এলাকার আলেম ওলামারা জমা হয়ে গেল। মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم يا مسلمان والتين والزيتون سننا سلاتين والتين والزيتون وطور سينين وهذا البلد العمير لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات ومسلمان على قرصنا الآن أدرته ইমামের পিছনে তিনি সমস্ত আলেম ওলামারা নামাজ পড়লেন। তিনি নামাজ পড়তে পড়তে বলেন, লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনা ফিল কামার। বারংবার একটা কথা বলে, কিন্তু আপনার পেছন থেকে লোকমা বারংবার হয়ে যায়। নামাজ শেষ হয়ে গেল, দেশের সমস্ত আলেম ওলামা মৌলবীরা ধরে বললেন, আর গ্রামের মানুষ বললেন, বাদশাহ তোমার তো মাথাটা গেছে, তোমার বিবিকে তালাক দেওয়ার জন্যে তুমি কি মৌলবি নিয়ে এসেছো? মাগরিবের নামাজই ভুল করে ফেলে। মাগরিবের নামাজই ভুল করে, হ্যাঁ? বাচ্চা বলছে, তাই তো কি হইল, আমি মৌলবি হিসাবে এত বউ তালাক দিয়ে তো 1 লাখ কাটা গেছে। আবার সমস্ত এলাকার মৌলবীদেরকে ডেকে নিয়েছে, 1 লাখ কাটা গেল। আর একটা মৌলবীকে ধরে নিয়েছিলাম, ইমামতি করতে দিলাম, কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরিবের প্রথম কাতারে ভুল, এ তো আবারও লাখ কাটা গেল। কি হয়ে গেল? মুসলমান, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত আলেম ওলামারা এক জায়গায় বসলেন। ওই ইমাম সাহেবকে নিয়ে বসালেন। বসানোর পরে বলতে গিয়ে তারা বললেন, বাচ্চার বিবি তালাক। উনি বললেন, না, তালাক হবে না। বলে, কেন? আল্লাহ কোরআনে বলেছে, খলাকনা, আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পৃথিবীর জমিনে যত চন্দ্র সূর্য চাঁদ নক্ষত্র যত আছে, তার থেকে সব থেকে সৌন্দর্য করেছে আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ বলুন। বাদশা হারুনুর রশিদের বিবি পেয়ে গেল। আলেম ওলামারা বলল, তাই তো,
আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো বুঝতে পারি নাই। ওগো মুসলমান, আজ পৃথিবীর জমিনে যত জাতি আছে, যত পশু